রাজধানীর খিলগাঁয়ের ঝিলপার, যে ঝিল কৃত্রিমভাবে তৈরি করা হয়েছিল এলাকাবাসীর স্বস্তির জন্য, সেই ঝিলই এখন ময়লার আস্তানা। বৃষ্টি হলেই এসব আস্তানায় বাড়ে মশার উপদ্রব। ঝিলের পানিতে কিছুটা স্রোত থাকলেও ভাসমান প্লাস্টিকে জমে থাকা পানি রূপ নিয়েছে এডিস মশার কারখানা হিসেবে। সিটি কর্পোরেশনের কয়েকবারের চেষ্টায় খাল পরিষ্কার রাখা সম্ভব হয়নি বাসাবাড়ির ময়লার জন্য। আমরা এই ঝিলের মধ্যে নিজেরা ময়লা ফেলি এবং আমি এরকমও দেখছি যে ঝিল থেকে সোফা সেট বের করা হয়েছে, তোলা হয়েছে। হ্যাঁ, তো এই জন্য আমাদের সচেতন হওয়া উচিত। সিটি কর্পোরেশন করতেছে, সাথে সাথে আমাদেরও করা উচিত। দৈনিক আমরা যে পরিমাণ মশার কামড় খাইতেছি বা আমরা বাসা বাড়িতে করতেছি, এটা আসলে ওই রকম মনে হয় কেউ ব্যবস্থা নেয় না, যে জন্য আমাদের মশার কামড়টা বেশি খাইতে হয়। ঝিলপাড়ের মতন নন্দীপাড়ার জিরানি খালেরও একই অবস্থা। দুপারের আগাছা আর প্লাস্টিক জাতীয় নানান পাত্রে জমা পানিতে উৎপন্ন হওয়া মশার কামড়ে অতিষ্ঠ জনজীবন। খালের পাড়েই রয়েছে বাসাবাড়ি, দোকানপাট, সেই সাথে খোলামেলা পরিবেশে খেলাধুলা করা শিশুরাও রয়েছে ডেঙ্গু ঝুঁকিতে। বাসিন্দারা বলছেন, দিনের চেয়ে মশার উপস্থিতি রাতে বাড়ে কয়েক গুণ। আমাকে ঘরে আমরা থাকতে পারি না, মশামাছি জ্বালায়, কয়েল দাঁড়ালো মনে করেন আপনার মানে না। আমাকে ৭৪ নম্বর ওয়ার্ডটা মনে করেন যে অতিরিক্ত মশা, খালের লগে দেখা মশার একটু বেশি, এটা যে কোনো একটা সংশোধন করা দরকার। এদিকে সিটি কর্পোরেশন ডেঙ্গুর প্রকোপ রোধে কয়েক ধাপে কাজ করছে জানিয়ে স্থানীয় কাউন্সিলর জানান, মশক নিধনের পাশাপাশি জনসচেতনতা আরও বৃদ্ধি প্রয়োজন। সুপারভাইজারের ভ্যাকেন্সি যে আপনার মশা বৃদ্ধি পাচ্ছে, আমার মশাটা তাড়াতাড়ি কার্যকর করবে। আগামীকাল থেকে আমাদের 2টা টিম নামবে মশক নিধনের জন্য। আমরা এক সাইডেতে শুরু করব, ইনশাল্লাহ 4-5 দিনের মধ্যে আমরা মশা নিধন করার সম্ভব আমাদের। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারা দেশে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩,৩15 জন, আর মারা গেছেন 41 জন। মাঝার ইমন, এখন, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।